আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে আসলাম। এটা হলো টেকনো স্পার্ক গো 2024 মোবাইলটি। এই মোবাইলটির সমস্যা ছিল, রান হইতেছিল না, বাট চার্জে লাগাইলে চার্জিং যে আইকনটা এটি শো করে, চার্জারে কোনো অ্যাম্পিয়ার নেয় না এবং চার্জ বাড়েও না। তো কাস্টমার ভাই এই মোবাইলটা মূলত অন্য একটি টেকনিশিয়ান ভাইকে দেখাইছিল। তো উনি মোবাইলটির কাজগুলো করছিল, উনি সিপিইউ রিভল করছে, চার্জিং সেকশনের শিল্ডিং খোলা ছিল, হয়তোবা এই সেকশনে উনি গেটে দেখছিল, এবং ফার্স্ট সেকশন, ইএমএমসি, নেটওয়ার্ক সেকশন, প্রতিটা সেকশনেরই শিল্ডিং খোলা ছিল। উনি হয়তোবা কোনো শর্টিং ইস্যু ভাবছে। দেখেন ওয়াইফাই সেকশনের শিল্ডিংটাও খোলা। উনি হয়তোবা কোনো শর্টিং খোঁজার জন্যই মূলত শিল্ডিংগুলো হয়তোবা খুলছে। তো দেখেন এটি সিপিইউ রিভল করা আছে। তো এই মোবাইলটির সিপিইউ জনিত কোনো সমস্যা ছিল না। এটি যে সমস্যা ছিল সেটি দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। এই মোবাইলটির সমস্যা ছিল মূলত ব্যাটারি লাইনের যে ভোল্টেজটা এটা মেসিং ছিল। একটি রেজিস্টার এখানে খারাপ ছিল। দেখেন এই মুহূর্তে রেজিস্টারটা রিপ্লেস করলাম। এই রেজিস্টারটা এখানে মূলত খারাপ ছিল। এই রেজিস্টার রিপ্লেসের মাধ্যমে আমাদের যে মোবাইলটা এটা পুরোপুরিভাবে রান হয়েছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের চার্জিং শো করছে এবং চার্জিং জমা হইতেছে। এই মুহূর্তে আমরা চার্জার রিডিংটা একটু দেখি। চার্জার রিডিং দিচ্ছে 1.8 অ্যাম্পিয়ার। তো দেখেন ছোট একটি রেজিস্টার রিপ্লেসের মাধ্যমে আমাদের মোবাইলটি রান হয়েছিল। তো এই যে এই ধরনের সমস্যাগুলা, এগুলা সিপিইউ জনিত থেকে হয় না। যারা যারা শুধু সিপিইউ রিভল ছাড়া অন্য কোনো কাজ করেন না, অবশ্যই আপনারা প্রপারলি প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন। অন্যথায় আপনার সময়টি নষ্ট হবে এবং কাস্টমারের যে মোবাইলটি এটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো উনি হয়তো সিপিইউ রিভলটা ভালোভাবে করতে পারে বিধায় সেটটা ডেট হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি খুব সহজেই রিপেয়ার করতে পারলাম। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।